আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি যেইভাবে এই বিফ কিমাটা বানিয়েছি, এইভাবে তোমরা মটন কিমাও বানাতে পারো। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তোমরা, খুবই ভালো হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে মাংস নিয়েছি, নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার একটি মিক্সির জারে আমি অল্প অল্প করে দিয়ে আমি কিমা বানিয়ে নেব। আমি পিষে নিচ্ছি, নিয়ে এইভাবে কিমা বানিয়ে নিচ্ছি মিক্সির জারে দিয়ে। এখানে আমি এবারে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি তেজপাতার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন লাল হয়ে গেলে এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। এখানে আমি রেসিপিতে গরুর মাংস ব্যবহার করেছি। তোমরা এই রেসিপিটি খাসির মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়েও বানাতে পারো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আমি মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে এবারে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, পরিমাণ মতো লবণ, ঝালের জন্য 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করে নিও। এরপর ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এতে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এবারে কিমা সেদ্ধ করে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি 2 মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর যখন পানি শুকিয়ে যাবে তারপর আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। মাংস যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, তাই ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। মাংস এবারে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে দেব গ্রেভির জন্য। তোমরা যে যেমনটা পরিমাণে গ্রেভি রাখতে চাও তেমন পানি দেবে। এরপর আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নেড়ে চেড়ে এরপর নামিয়ে নেব। এইবারে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।